নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। বারে বারে যখনই বিধানসভা ভোট বা লোকসভা ভোট, ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমরা রাজ্যের বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছি। আজ আমাদের গন্তব্য দক্ষিণ কলকাতার লেডি ব্রেবন কলেজ। এই লেডি ব্রেবন কলেজ 1939 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ছাত্রীদের কথা মাথায় রেখেই এই লেডি ব্রেবন কলেজ 1939 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই লেডি ব্রেবন কলেজ শুধুমাত্র রাজ্য নয়, দেশ নয়, গোটা বিশ্বে একটা চর্চিত নাম। কারণ এই লেডি ব্রেবন কলেজ বহু ছাত্রীদের সুপ্রতিষ্ঠিত করেছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে। আর সেই লেডি ব্রেবন কলেজই আজ আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পাসের কম্পাস অনুষ্ঠান নিয়ে। ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু কোথাও না কোথাও আমরা দেখি যে মনীষীদের হাই ডিমান্ড তৈরি হয় এই ভোটের বাজারে, বিশেষ করে বাংলার মনীষীদের নিয়ে। আর সত্যি তো, বাংলার মনীষীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথা কিভাবে দেখছেন ছাত্রীরা? আচ্ছা, এই যে বাংলার মনীষীরা, দেখা যায় বাংলার মনীষীদের বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করা হয়। যখনই ভোট আসে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে তাদেরকে সম্বোধন করেন, তাদেরকে বলেন। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? ভোট আসলেই তো প্রচারের দিকে এগিয়ে আসে মানুষজন, যারা নেতা তারা এগিয়ে আসে, এবং তখনই সমস্ত মনীষীদেরকে ডেকে বিভিন্ন ধরনের চিন্তাধারার কথা বলে মানুষদেরকে প্রচারের বার্তা দেওয়া হয় যে আমরা এই ধরনের এই ধারায় আমরা যেতে চাই। তো মানুষজন কিভাবে নেয় জানি না, তবে আমার ব্যাপারটা তো ভালোই লাগে না একেবারেই। ওনারা যেটা করছেন যে মনীষীদের নামে ওনাদের কথাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সবসময়, কিন্তু সেটা তো মানে যে মনীষীরা যেভাবে সেই কথাগুলো বলেন সেটার আলাদা মিনিং থাকে, আর ওনারা যেভাবে চালনা করতে চান সেটার সম্পূর্ণ আলাদা থাকে। যেটা ওনারা নিজেদের রাজনৈতিক দিক থেকে যেটা চাপাতে চেষ্টা করেন সকলের মধ্যে, সেটা একদমই উচিত নয়। বিভিন্ন সময় বলা হয় জেনজিরা নাকি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জেনজিরা নাকি চাইলে সরকার পরিবর্তন করে ফেলছে। এটা কি সঠিক? জেনজিরা কি সত্যি সরকার পরিবর্তন করে ফেলছে? আগেকার মানুষের যে ভাবনা চিন্তা সেটা আলাদা, আমাদের আলাদা। জেনজি মানে তো শুধু একটা শব্দ না, জেনজি মানে এক কথায় যুব সমাজের কথা বলছে। বা যুব সমাজ অনেক পরিবর্তন চায় এবং নিজের যুক্তিগতভাবে বিচার করে, যুক্তি বুদ্ধি বিচার করে অনেক পরিবর্তন চায়। আমার সহপাঠী যেমন বললো যে জেনজি মানে যুব সমাজের কথা বলা হচ্ছে, তো আমার মনে হয় যে যেমন আমরা ক্লাসে প্রত্যেকটা টিচার যেমন সবাইকে সমানভাবে এফোর্ট দেয়, তো আমাদের উচিত যে 5 বছর মানে সময় ধরে তো একজন শাসন করে, তো এটা দীর্ঘমেয়াদী না হয়ে সবাইকে চান্স দেওয়া উচিত। আমাদের দেখা উচিত কে এফেক্ট দিচ্ছে আমাদের প্রতি, কে শিক্ষার প্রতি উন্নতি করছে। রাস্তাঘাট এখন যেমন ভোটের প্রচারের জন্য রাস্তায় জ্যাম থেকে শুরু করে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তোমরা তো সবাই জেনজি। হ্যাঁ, বটেই। প্রথমবার ভোট দেব জেনজি হিসেবে। জেনজিরা সরকার বদল চায় কি চায় নার থেকেও বেশি কথা, জেনজিরা একটা সুষ্ঠু সমাজ চায়, যেখানে সবাই পড়াশোনা করার সুযোগ পাবে, চাকরির সুযোগ পাবে, সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ পাবে, এবং সবথেকে বড় কথা
আমরা যেন এই দেশেই থেকে যেতে পারি। আচ্ছা, দেশে যখন থাকার কথা বললে তখন তো আমরা তো দেখতে পাচ্ছি এসআইআর হয়েছে, এসআইআরে প্রচুর মানুষকে লাইনেও দাঁড়াতে হয়েছে। এই যে এসআইআর এর নামে হয়রানি বা এসআইআর, এটাকে কিভাবে দেখছেন আপনারা? কিছু কিছু এলাকায় মানে আগে আমরা দেখেছি আসামে এই বিষয়ে এক ধরনের হয়েছিল, তখন যারা দেশের নয় তাদেরকে খুঁজে বার করে নেওয়া একটা বিশাল দাঙ্গার সৃষ্টি হয়েছিল। তো আমাদের রাজ্যে এবারে যেটা হলো, তো প্রচুর মানুষের হয়রানির শিকার হয়েছে মানুষ, কারণ যারা এ দেশে মানে এই রাজ্যের হয়েও মানুষের তালিকায় নাম নথিভুক্ত হয়নি, তাদেরকে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হয়েছে মানে বিনা কারণে। আপনি কিভাবে এসআইআর কে দেখলেন? এই যে মানুষ লাইনে দাঁড়ালো এতক্ষণ ধরে, এখনো লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, এখন আবার ট্রাইব্যুনালে লাইনে দাঁড়াচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এইটাকে যদি দেখি মানে আমাদের নেশনের জন্য যদি বলি, তো এটা একদিক দিয়ে ঠিক যে মানে যারা ইল্লিগালি এই দেশের জন্য আছে, তো ওটা তো একদমই ঠিক না। তো সেই ক্ষেত্রে সরকার যেটা করেছে সেটা ঠিক বলেই মনে হয়, কিন্তু এত লাইনে দাঁড়ানো বয়স্ক মানুষদের জন্য এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এবার একটা অন্য ইস্যুতে আসি, সেটা হচ্ছে এই যে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভাতা দিচ্ছে, কখনো কেন্দ্রীয় সরকার দেয়, কখনো রাজ্য সরকার দেয়। এই যে সম্প্রতি একটা ভাতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যুবসাথী, 1500 টাকা করে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। এই যে ভাতা বিভিন্ন সরকারের তরফে, এটাকে কিভাবে দেখছো? না, আমার কাছে কথা হচ্ছে আমি সরকারের থেকে ভাতার আশা কেন রাখবো? আমি একটা প্রতিষ্ঠানে পড়তে এসেছি, আমি শিক্ষার একজন ছাত্রী। যারা পড়ে না তারাও ভাতা পাচ্ছে, যারা পড়ছে তারাও ভাতা পাচ্ছে, তো তফাৎ কি? পড়ছো কেন? পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হয়, আবার ভাতাও দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা চাকরির জন্য তো অ্যাপ্লাই করলেও আমরা কোনো চাকরি পাচ্ছি না, আমরা ঘরেই বসে রয়েছি, তার জন্য আমাদের মাত্র 1500 টাকা দিয়ে কিছুই যাচ্ছে না। আমি যে স্কলারশিপগুলো পাচ্ছি ওটা আমি পড়াশোনার কাজে লাগাচ্ছি। এবার ভাতা কেন পাচ্ছি? যেহেতু আমি জবটা পাচ্ছি না, ওর জন্য হয়তো ভাতাটা পাচ্ছি। তো আমি চাই সরকারের কাছে এটাই আবেদন যে আমাদের দিকে একটু তাকাক এবং আমাদের একটু সুবিধা করে দিক, যাতে আমরা এই যে পড়াশোনাটা করছি তার তো কোনো তো একটা মূল্য আছে, সেটা যেন আমরা দেখতে পাই। বেশ, এখানে যারা আছেন অনেকেই তো নতুন ভোটার। কারা নতুন ভোটার? কারা এবার নতুন ভোট দেবে? আচ্ছা, 1 2 3 4 এদিকে এদিকে এদিকে। আচ্ছা, তুমি তো নতুন ভোটার, যখন ভোট দেবে তখন মাথায় কি রাখবে? মাথায় রাখবো যে এমন একটা সরকারকে ভোট দেবো যে আমাদের মতো ইয়ুথদের কথা ভাববে, শুধুমাত্র ইয়ুথ নয়, আমাদের যে ওল্ড জেনারেশন রয়েছে তাদের কথাও ভাববে। তবে একটা মানে নিউ ভোটার হয়ে আমার মাথায় সবসময় এটাই থাকবে যে আমি সমস্ত দিক জাজ করে এমন একটা সরকারকে ভোট দেবো যে ফিউচারে একটা লং টার্ম এফেক্ট ফেলতে পারে। একদমই নতুন ভোটার। এখানে কি হাত তুলেছিল নতুন ভোটার? আচ্ছা, তুমি নতুন ভোটার। আচ্ছা, কি ভোট দেওয়ার সময় মাথায় কি রাখবে? যাতে মানে সাধারণ মানুষের কিছু উপকার হয়, কারণ এখন মানে সেরকমভাবে দেখা যায় না যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তো যাতে সেটা হয়, কোন দল আর কি সেই জিনিসটা বেটার প্রোভাইড করতে পারবে, সেটাই মাথায় থাকে। আমাদের একটাই কথা যে শুধুমাত্র জেনজি বলে না, আমাদের যাতে সবার এই সমাজের সবার যাতে ভালো হয়। তো নতুন ভোটার হিসেবে এমন একজন সরকার আমরা চাইবো যে সরকার শুধুমাত্র যে যুব সমাজ বা জেনজিকে দেখবে সেটা নয়, তারা আমাদের আগের জেনারেশন এবং আমাদের পরে যারা জুনিয়র রয়েছে তাদেরকেও সাহায্য করবে। তবেই তো সেই সরকার দীর্ঘমেয়াদী থাকবে, বছরের বছর তারাই সরকার থাকবে। তো নতুন ভোটার হিসেবে মানে খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য, আর এটাই চাইবো যে সরকারের কাছে যেন আমাদের পুরো সমাজের একটা উন্নতি। আমরা কথা বললাম লেডি ব্রেমন কলেজের ছাত্রীদের সঙ্গে। এই ছাত্রীদের থেকে বিভিন্ন রকমের মতামত উঠে এলো, জেন জি থেকে শুরু করে যারা নতুন ভোটার তারা সরকারের কাছে কি প্রত্যাশা রাখে। অবশ্যই লেডি ব্রেমন কলেজের ছাত্রীদের উত্তর আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে কতটা গুরুত্ব দেবে সেটা অবশ্যই বোঝা যাবে 4 মের পর, কারণ ওই দিন এ রাজ্যের বিধানসভার ভোট গণনা।